সামাজিক ব্যক্তিত্বরা মনে করি সে না ওই জিওর গাছের তলায় না আমার জন্য হাঁ করে দাঁড়িয়ে থাকবে। আরে বাবা আমার কি দোষ, কাকিমা তো বললে এইগুলো তুই কেচে নিয়ে আয়। দারুণ চাপতে হবে। এরে পাগল তো এদিকে আসছি। এই তাড়াতাড়ি এসো, মুগরো গাছের তলায় কিন্তু সাপ রয়েছে। কেন বলবো না বলো, এর কোনো মানে হয়? সেই কখন থেকে জীবন গাছের তলায় দাঁড়িয়ে আছি। আমিও জানো তোমাকে না দেখতে পেলে কিছুতেই থাকতে পারি না। আমি যে মেয়ে, তুমি যে ছেলে, মেয়ে হলে তুমি বুঝতে পারতে। জানো তোমাকে একদিন না দেখলে না আমার ভীষণ কষ্ট হয়। এই শুনেছ হাসপাতালে না লেডি ডাক্তার এসেছে? শুনেছি মানে দেখে এলাম ডাক্তার শৈবাল রায়ের সাথে ওই নদীর ধারে বেড়াচ্ছে। কি সুন্দর দেখছে। মা কালীর দিব্যি বলছি, অনেকটা অনেকটা তোমার মতো। সত্যি টিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার হৃদয়ে ভরিয়ে দাও। তাই আমার ভালোবাসা দিয়ে আমি তোমার হৃদয়ে ভরিয়ে দেবো। আর তখন আমি তোমাকে কি বলবো জানো? দুষ্টু তুমি মিষ্টি হেসে কাছে শোনা, কাছে শোনা, দুষ্টু তুমি মিষ্টি হেসে কাছে শোনা, কাছে শোনা, লাজুকে স্বপ্ন দেখো না, লাজুকে চোখে স্বপ্ন দেখো না, দুষ্টু তুমি মিষ্টি হেসে কাছে শোনা, তুমি কাছে শোনা। ততদিন তুমি শুধু আমার। কিন্তু আমার জীবনে যদি কোনোদিন আধার নিয়ে আসে, আমার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত আধার আমি দূর করে দেবো। তোমাকে চিরদিন ঠিক এমনি করে আমার মুখে জড়িয়ে রাখে। তাহলে না আসি গিয়া আমাকে বাজারে যেতে তোকে যদি আমি তাড়াতে না পারি তাহলে আমার নাম টিয়ার আমাকে এমনি করে খেলিয়ে খেলিয়ে ওই মৃত মাছটাকে খাটে তুলতে হবে। সে আর বুঝিনি বড় বাবু, আপনি হলেন গিয়ে ঘোড়ের মেছুরে।
যে বড়বাবু? গায়ের কোন হরিণের মাংস আমি চেখে দেখি মনে হয়নি সেটা এই শুধুমাত্র এই নতুন আশা লেগে আরে ওহির সিদ্ধান্ত ভালো শুধু ছাড়ুন বড়বাবু। চাল খোলাবে না তো পাগল হয়েছে, আমি ভালো করে চার ফেলে নতুন করে টোপ কেটেছি। আপনি বসুন, নিশিকান্ত আপনার চা। তোমার নাম কি? রাস্তা থেকে ছুটে দাঁড়ান, আমি এখন ঘরকে যাবো। তো করবে না মনে হচ্ছে বড়বাবু। যে মাছ সহজে তো ধরে না ধুনুমতি চৌধুরী সে মাছ খেতে করে কিছু মাংস এই মেয়েটা তোর নাম কি বল? কেন? আমার নাম কিয়া। কিয়া নিষ্কান্ত খাঁচা আনতে হবে, ছাতু ছোড়া খাওয়াতে হবে, তাহলেই দেখবেন আশা করি বলবে বড়বাবু। তার মেয়ে তুই মেয়ে নয়, ভাইজি, বাসিওয়ালা গণেশ মাস্টারের মানে ভাইজি। ও ওই যাত্রা দলের গণেশ মাস্টারের ভাইজি। নিষ্কান্ত এতদিন আমার চোখে পড়েনি, আমি কি অনেকদিন ঘুমিয়েছিলাম? সাবধান, সাবধান চৌধুরী বাবু, এক পায়ে বলুন না বলে দিচ্ছি। গরিবের মেয়ে বলে খুব সস্তা মনে করছেন তাই না? কারণ জানোয়ারটাকে হাতে করে আমার দিকে এগিয়ে আসছেন, খবরদার আর এক পাও এগিয়ে আসবেন না। মনে রাখবেন, আমি আপনাকে শেষ কথা বলে দিচ্ছি, আর এক পাও এগিয়ে আসবেন না। আমি কিন্তু আপনার ওই লম্পটের ছিপটাকে ভেঙে গুঁড়িয়ে একেবারে ছাই করে ফেলতে পারি। কথাটা আপনি মনে রাখবেন। হ্যাঁ, নিষ্কান্ত হ্যাঁ বড়বাবু, ওই মেয়েটা মানে টিয়েটা, ওকে আপনি খুব তাড়াতাড়ি পাবেন। পারবে কিসে বলেন বড়বাবু? যে জিনিস আপনার ভালো লেগেছে সে জিনিস যদি আপনার ঘরে সাজিয়ে দিতে না পারি তাহলে নিচেই আমার ম্যানেজারি করা। নিচেই আমার নাম নিশিকান্ত দত্ত। দত্তমার সেই বউটা সেদিন ওই রাস্তা করে জল দিচ্ছিল, হঠাৎ পড়া শেষে না পড়লে ওই ওই সাল ভাইটা উপরের ছোট লোকের বাচ্চাগুলোকে লেখাপড়া শেখাচ্ছে, আর ওই এক সারা পাগলা ওই দুটোকে চমকে না দিলে চৌধুরী মশাইয়ের খুব অসুবিধা হচ্ছে। ওই অসুবিধাটা আপনার হবেই বড়বাবু। চারুপাড়া গ্রামের অগ্রগতি আপনি রুখতে পারবেন না। এই অগ্রগতি আমি এক জায়গায় গিয়েছিলাম মাস্টার মশাই, আমার সামনে তোমাকে পাস করলো এই ভাগের বাচ্চা। আমি ধনপতি চৌধুরী তারা সহ্য করব না। এই চাঁদপাড়া গায়ের জমিদার বংশের বংশধর সবচেয়ে উঁচু মাথাটা আমার, তার যে কোনো মাথা আমি মুখ্যমন্ত্রী দেব না, দেব না। আরে তুলুন তুলুন তুলুন, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছিলেন? কি খাচ্ছিলেন আপনি? আরে আপনি বলেন না। রক্তাক্ত যন্ত্রণা বিধ্বস্ত দেহটাকে ধ্বংসের বাড়ি থেকে তুলে ধরেছে শিক্ষার স্বাস্থ্য। এই দেশ কি মাথা তুলে দাঁড়াতে পারবে না? দাঁড়াতে হবে। ওঠো, দাঁড়াও, নইলে তোমাদের গুলি করে মারবো।
আমাদের প্রত্যেকের বুকে এসে দাঁড়িয়ে নেই আমারে বড় করে নাও তারপর এমনি করে হাওয়া করে দিয়ে কেতনাকে ফিরিয়ে নেই যোগ যন্ত্রণাকে বুকে তুলে ধরো কোথায় যন্ত্রণা হচ্ছে মাথায় পাবলো সব মাথায় যন্ত্রণা হোক সত্যের পিতা সর্বস্তরের অবস্থা সারা অবস্থাটা মুখ মেরে সহ্য করার পর নিজেরা তারপর বাকি উল্টো পাল্টা হয়ে না আমি আমার সৈন্যদের নতুন মাথা তৈরি করে দেবো এই কি? ওকে আপনি কোথায় এনেছেন? ওকে তো এখন হসপিটালে ভর্তি এই দেশের সব ঘরেই তো হাসপাতাল সব সংসারিত রোগীর শয্যা পাতা সবাই ছুটছে অন্ধকারের দিকে ছুটছে আমার করোনা ভেবে দেখো কি পেরে তোমরা জানাতে পেরো হিসাব করে দেখো কি পেরে তোমরা তোমাকে আমি চিনি তুমি শয়তানি তোমাকে আমি গুলি করে মারবো আমরা পৃথিবীর এক ভাগের মানুষ বর্ণ পরিচয় শেষ করে দ্বিতীয় ভাগের অধীশ্বর হয়েছ আর ওরা ঐক্য বাক্য মানিক্যের কারখানায় বিষাক্ত ধোঁয়া উড়িয়ে দূষিত করছে পৃথিবীর পরিবেশটাকে আমি কিন্তু এখন বোমা বানিয়ে ফেলেছি মহাকাশ থেকে সেই বোমা এই পৃথিবীর বুকে ফেলে এই বিষাক্ত পৃথিবীটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে দেবো রাইট টার্ন তোমাকে চেনে আরে পাগল নাকি? না হলে ও কথা বলতে সেই কথাটা তো আমিও ভাবছি না। তবে হ্যাঁ, হয়তো কোথাও আমার মতো মেয়ের কাছ থেকে কখনো কোনোদিন আঘাত পেয়েছে, সেই জন্যই আচ্ছা, আরে তুমি এই লজঘরে তুমি কেমন করে এলে বলো তো পলাশ? এই গাড়ি তো আমার বাড়ি শিউলি আশ্চর্য, আমার স্বপ্ন স্বপ্ন বলে মনে হচ্ছে পলাশ। আমার মনে হচ্ছে কি? আমরা যেন সেই কলেজের মাঠে দাঁড়িয়ে আছি এই চঞ্চল শিউলি আর এখানে নয় চালপাড়া গাড়ির রানীসাইলের ঘাট আরো নয় রাতের অন্ধকারে গণপতি বাবুরা এখানে জানোয়ার হয়ে যায় আচ্ছা পলাশ, এই রাত কবে শেষ হবে পলাশ? জানি না শিউলি কবে? আমি বলতে পারি না আমি তো সেই সূর্যের তপস্যা করছি হে মা দুর্গা, মহানারায়ণ, তোমরা তাই চাঁদ পাড়ায় জাগ্রত দেবতা, তাই তোমাদের কাছে আমি সরল মানসিক করছি বাবা। এই সময়ের মধ্যে ওই হতচ্ছাড়ি কে যেন এই বাড়ি থেকে বিদায় হয়। ভালো করে বুঝিয়ে বলো ব্যাপারটা কি? বলো তো সুন্দরলিয়া। সত্যি বলছো মানে শুনলে কথা? মানে এই মমতা ওই কবিতার কাছে মিথ্যে কথা বলেছে শুনি? মানে এই চাঁদ পাড়ায় কোন মতন খালি তুলে লাগিয়েছে শুনি? কোন হতচ্ছাড়ি? এই যে হতচ্ছাড়ি হরণ ডাকিরা, এই মমতা ওই প্রাণ কটা ছেলেকে আর ছাড়বে না। ঠিক আছে না ঠিক আছে কি কথা কোথায় আমার ছোট করে সন্তান সে ঢং করে মন্ত্র বের করে আছে? তুমি রুমি বলছো আচ্ছা কি আছে শোনো শুয়ে আছে? আমার ঢং করে কান্না হচ্ছে। তোমার বাবা বাড়িতে এলে তাকে লাগিয়ে আমাকে মার খাওয়াবে বলে। কি কথা বলছে দাঁড়াও দেখাচ্ছি মজা না বলবে না, তোমাকে পিন্ডাল দিয়ে তোমার পুজো করবে শয়তানি পাড়া ঠলানি। ফোন করে আবার রাত্রিতে রাত দুপুরে বসার সাথে যাওয়া হয়েছে। তুমি তো বললে কাকিমা ব্যাস মারাচ্ছি বলেছে। আমার সংসারে থাকতে গেলে ওই ধ্বংস গগন নিয়ে বসে খাওয়া চলবে না। প্রসাদি ভাবে খেয়েছি, আরে কোন কাজটা করতে আমার বাকি আছে বলো তো? মায়ের মুখের উপর উত্তর দিচ্ছি ওদের সাহস তো কম নয় বড় অব্দি কি বলছি ভদ্রলোকের মেয়ে যা বলা উচিত। ভদ্রলোক বলতে ভদ্রলোক কিসের না হারাম যাবে? টাকা খাই বসি বাজিয়ে মাছ বিক্রি করে বলছি তুমি জানো বড় বড় বিশ্বকান্ত বাবুকে বলেছি যাতে ওদের যে কোনো ইয়েতে আমার একটা চাকরি হয় ছেড়ে শুনে দিদি কেসটা গেছি আরে না না তা কেন হবে শুভেন্দু একটা বাচ্চা মেয়ের কথা রাত করে বসে থাকবো আমি না জানো আসুন বাবা, আসুন।
হবেন না, আজ আমার বসবার সময় নিয়ে অনেক কাজ, অন্য একদিন আসবো না, শীঘ্রই আসবো। সেদিন এসে বসে বসে গল্প করবো। তোমার একদম নিজের বাড়ির মতন করে। হ্যাঁ বাবা, আপনি যেন আমার ছেলে চাকরিটা করে দেবে। নিশ্চয় কাকিমা, নিশ্চয়, কিচ্ছু ভাববেন না। বড় বাবুকে আমি সব করেছি। তবে কি জানেন বাবা, শুনলো, আপনিও শুনুন। না না, কি আপনাকে আপনাদের বলবেন না? এই খুকি, এদিকে এসো। বলুন না, আমি সব শুনতে পাচ্ছি। হ্যাঁ, কথাটা হলো গিয়ে প্রফেসর পলাশবাবুর সঙ্গে আপনারা মিশবেন না। আরে পাগলা, ওই জানোয়ারটাকে মোটেই বাড়িতে ঢুকতে দেবেন না। তাহলে চলে কাকিমা। আমার ছেলে মানে ওই শুভর চাকরিটা যেন। কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না। ছেলেকে মাঝে মাঝে পাঠিয়ে দেবেন। এই খুকি, তুমিও যেও। হ্যাঁ, তুমিও যেও। এই খচ্চরানি মাটি, বলি এমন দেবতার পাড়া ভদ্রলোকের সঙ্গে তুই আমার কেলেঙ্কারি করছিস কেন? কোথা থেকে দিয়েছে? কিংবার বাংলা বাংলা তোর গায়ে দুষ্মন্ত দিয়েছে। মমতা, বাবা, তোর মাকে জিজ্ঞাসা করছি, এটা নাটকের কোন দৃশ্য? তুই কি দৃশ্য কাকা? প্রথম দৃশ্য হয়ে গেছে রানী সাইদের পাড়ে। আমার কপাল মন্দ, তাই আমি সে দৃশ্য দেখতে পেলাম না। না, তুই আমার বাঁশিতে হাত দিবি না, হতে ভাগি। এবার একেবারে করলে চল হয়ে। জানো না কেন মা? আরে রোজগার করে সংসার চলছে যে। শোভো, থাক, আর কথা বলি ওরা। বসার কথা খেয়ে বাসি বাজিয়ে 25 বিঘে জমি ফুটিয়েছো। আর সেই সঙ্গে ফুটিয়েছো মান মর্যাদা সব। তারপর অদ্ভুত ভাইকে ঘরে পুষতে তোর লজ্জা করে না? কেন লজ্জা করবে না? লজ্জা করে বলেই তো নেশাকে আমি পেশা করেছি মমতা। এমনি জানি বাঁশি বাজিয়ে আমি যাত্রা করে আর বেড়াচ্ছি। এদিকে তোমার সোহাগের ভাইজি নিজের না খারাপ অপরের যাত্রা ভঙ্গ করছে। অপরাধীকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। কাকা, খবরদার, নেকামি করবি না। তোকে আমি হাড়ে হাড়ে চিনেছি। তুই শুভকে অপমান করিস। এই সংসার যে মাথায় করে রেখেছে, সেই আমার স্ত্রীকে তুই মানুষ বলে মনে করিস না? কেন? কোথায় পেলে এত সাহস? বল, জবাব দে। জবাবটা ওর হয়ে আমি দিচ্ছি গণেশ কাকা। এটা কলেজ নয়, পলাশ। আর আমরাও কিন্তু তোমার ছাত্র ছাত্রী নই বাছা। এ আর কাল থেকে তোর কাছে পড়তে যাবে না। আগে আমার কথা শুনবে তো। না, কোনো কথা শুনবো না। যে সময়টা লেখাপড়া করে সেই সময়টা সংসারে কাজ করলে ওর কাকিমার উপকার হবে। যোগ দিয়ে এই সংসারে আমি মালিক। এখানে আমি যা বলবো তাই হতে হবে। এই তাছাড়া তোর বাপকে আমাকে 5,000 দিয়ে গেছে যে তোকে বিদ্যে করে করবো। কাকা, তুমি ঠিক বলেছো কাকা। মানবকে এক চোর শয়তানি মেয়ে কোথাকার। বলি কি হলো না? কি হলো? বলি হলো তো, আমাদের জুতোটা হলো। ওগো, শুনছো? তুমি হাত পাটা ধুয়ে এসো গো, একটু জল খাবে এসো। হ্যাঁ, চলো চলো, তোমার সঙ্গে অনেক কথা আছে। শোনো গণেশ কাকা, তাড়াতাড়ি বল। আজকে সন্ধ্যায় ঘটনাটা তুমি শুনেছো? শুনেছি, গ্রামে ঢুকে আমি সব শুনেছি। তোমার কি শরীর সুস্থ নয় গণেশ কাকা? শরীর সুস্থ না হলে মেলাতলায় যাত্রার আসরে আমি বাঁশি বাজাও কি করে? তাহলে অমন করে কথা বলছো কেন? ভেবেছিলাম তোর সঙ্গে কথাই বলবো না। কেন? গণেশ মাস্টারের ভাইজিকে সেই জানোয়ার ধনপতি অপমান করছে যেন, যে পলাশ সহ্য করে গেছে সেই পলাশ আমার কেউ নয়। ওরে হতভাগী, পলাশের কাছে তুই আরো বেশি করে লেখাপড়া শিখবি। আর যতদিন না তোর বিয়ে হয় এই বাড়িতেই থাকবি। কেউ তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না। গণেশ কাকা, শোনো গণেশ কাকা, সব কথা রাখতে আমি কাকাকে সব কথা বলবো। তুমি কিচ্ছু ভেবো না বলে তো। নিশিকান্ত নাকি শুভ চাকরি করে দিতে একটু আগে এখানে এসেছিল। হ্যাঁ, আবার আসতে পেরেছি। না, কখনো আসবে না। তুই গণেশ কাকাকে রাত্রে বুঝিয়ে বলি, শয়তানের ছেলে শয়তানটা যেন আর কখনো এই বাড়িতে বানাবে। তার আগে আর দিদির সঙ্গে তোমার কবে বিয়ে হবে? কি বলবো কি আর? না মানে বলছিলাম কি, আর দিদির সঙ্গে তোমার কবে বিয়ে হবে? তার মানে না মানে আমি মেয়েটার মাথার ছিট আছে।
তোমাকে যদি অনেক টাকা দেয় পলাশ দা, পলাশ মুখার্জি যদি টাকাটাকে জীবনে বড় করে দেখতো কি, তাহলে কলকাতা ছেড়ে অজ গায়ে পড়ে থেকে মফস্বল করে দিয়েছে। পলাশ দা, আমার কাছে আদর্শ বড় কি টাকা বড় না। আমি অনেক টাকা পেলে খুশি হব না, খুশি হব এই অসহায় চাঁদাপাড়া গায়ের মানুষেরা যেদিন অনেক বড় হবে। পলাশ দা, পলাশ দা, তিনটা পলাশ দা চলে গেল। কিন্তু কিন্তু আমি যে একটা কথা বলছিলাম, ধুর, আমার ভালো লাগে না। পলাশ দা, শোনো, কাকার শরীরটা কিন্তু ভালো নয়, তুমি ওনাকে একবার গ্রামের মাটিতে পা দিয়ে গ্রামকে আমার একেবারে ভালো লাগেনি। এখানে মানুষজন, গ্রামের রাস্তাঘাট, এখানে এই মানুষদের আচার ব্যবহার আমার কোনোটাই ভালো লাগেনি। কিন্তু দুদিন বাদে যখন পলাশের সঙ্গে আমার দেখা হয়ে গেল না, তখন সত্যি আমার ভালো লেগে গেল। সত্যি পলাশ আমার প্রথম ভালোবাসা, প্রথম ভালোবাসার প্রথম ফোঁটা। Yes, madam. আমার বাগানের পুরো প্রথম ফুলটা আমি আপনার জন্য নিয়ে এলাম। আপনি তাহলে এলেই না? হ্যাঁ, ডক্টর ব্যানার্জি, আজকে আমার একটু দেরি হয়ে গেল। মিস্টার চৌধুরী ম্যানেজার ইনস্টিটিউট থেকে আমায় আটকে দিল, তাই না? তাই নাকি? কি বলছিলেন ডক্টর রয়? আর সে অনেক কথা। সন্ধ্যায় আপনার কোয়ার্টারে গিয়ে আমি সব কিছু বলবো। তাই নাকি? আমিও কিন্তু আপনাকে অনেক কথা বলবো ডক্টর রয়। নিশ্চয়ই বলবেন। আরে কেন বলবেন না? আমার সঙ্গে কথা বলবেন না তো এই চাঁদপাড়ার ছোট লোকগুলোর সাথে কথা বলবেন। ন্যাস্টি, যেমন ভাষা তেমনি দেখতে রাখতে হলো। গায়ের গন্ধে গা বমি বমি করে। ও সত্যি? মিশবেন না, ওদের সাথে একদম মিশবেন না। একটা লুজ ক্যারেক্টার। ওই যে পাগলা বাবুর লোকটা আছে, যেমন বিভৎস তেমনি মাথা। এরা ছোট বড় মেয়েদের নিয়ে বস্তি বস্তি করে জানোয়ার কোথাকার। আপনি তাহলে দেখছি অনেক খবরই রাখেন ডক্টর রয়। পাগল না মাথা খারাপ? হ্যাঁ, আমি ওদের সাথে মিশিনি না। হ্যাঁ, বাইরে ভাই, শুনলাম আপনি নাকি পড়াশোনার সাথে আলাপ করছেন। হ্যাঁ। ওখানে শেষ করুন। কেন? ভদ্রলোকের সাথে একদম কিছু বলবেন না। ওই বাসিওয়ালা গণেশ মাস্টারের ইয়ে নামে একটা ভাইঝি আছে। আমরা কোথায় ডক্টর রয়? কেন চাঁদপাড়া গায়ে? না, বলছি আমরা এখন রয়েছি কোথায়? হ্যাঁ, হসপিটালে। এখানকার হেড ডক্টর তার বাগানের প্রথম ফোটা গোলাপ ফুলটি লেডি ডক্টর এই শিউলি ব্যানার্জিকে উপহার দিতে এসেছে। আমি কিন্তু আপনাকে প্রথম দেখে এটা হসপিটাল ডক্টর? আপনার কিন্তু বাগান বাড়ি নয়। নদীর পথ তোমায় ধরেছি বয়স্কারা, ঝামেলা করো না, এই ডাক্তারের কাছে চলো। ডক্টর রায়, আপনার ফুলটা পড়ে গেছে। ও, আই এম সরি। দেখি বলা সব আপনার হাতটা। আজকের মেডিসিনটা একটু চেঞ্জ করে দেবেন। পলাশবাবু, আপনিও কি অসুস্থ? মানে মানুষের রোগ মানে করে আসে না পলাশবাবু। হঠাৎ যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে। হাসছিস কেন? হাতে রেখে হাস। কাকা বাবু, সব হাসি খরচ করিস না। ওই হাসি জিনিসটা বড়ই খরচ নেই। কখন যে ওটা হারিয়ে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা কাকাবাবু, আপনার মাথায় কি যন্ত্রণা হয়? হয়, আশ্চর্য, মাথায় ওরকম যন্ত্রণা নিয়ে বাঁচতে বাঁচাতে যাচ্ছেন? যন্ত্রণাটা আমার মাথায় নয়, তবে কোথায়? এই বুকে। গণেশ কাকা, তুই চুপ কর পলাশ। ডাক্তারকে আমার সব কথা বলতে দে। হ্যাঁ, জানো ডাক্তার, শরীরের আমার কোনো রোগ নেই, তবে গাটা একটু ম্যাজম্যাজ করে ওঠে। কিন্তু যাত্রার আসরে আমি যখন ফুলেরটা ধরি তখন সব ভুলে যায়। তারপর যখন বাসিতে খুদি দৃশ্যে দৃশ্যে সাত চাতুর মেয়ে মুজুরে মুজুরে খেলা করি তখন আর কিছুই মনে থাকে না। তারপর যখন বাড়ি ফিরি সেই অসুখের যন্ত্রণাটা আমার বুকে চেপে বসে, মনে হয় বুকটা যেন কেটে যাবে। সেই অসুখটার নাম কি জানো? জানো না? সংসার হাসপাতালে শয্যাশায়ী এই বাঁশিওয়ালা গণেশ মাস্টারের সেই অসুখটার নাম কি না? অশান্তি। আচ্ছা পলাশ, সংসার মানে কি অশান্তি বলা? এই ভয়ে কি তুমি সংসার করবে না? হ্যাঁ, আমি ভাবছি। তবে আমি সংসার করবো খুব সুন্দর সংসার। সে সংসারে শুধু তুমি হাসবে আর আমি হাসবো। আর সেই দিনগুলোতে ফিরে গিয়ে
আমি তোমাকে বলবো, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের তারে। পলাশ, তোমাকে নিয়ে আমার এই স্বপ্ন সত্যি হবে তো? দাঁড়িয়ে আছো তুমি আমার গানের তারে, আমার সুরগুলি চড়ো, আমার সুরগুলি চড়ো, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের তারে। বাতাস বহে মোরে মোরে, আর বিধি তোরা তোরে। বাতাস বহে মোরে মোরে, আর বিধি তোরা তোরে। এসো এসো পার হয়ে মোর জীবন রে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের তারে। দাঁড়িয়ে আছো তুমি আমার তিন নম্বর বেডের রোগীটা যার স্বপ্ন দেখা রোগ ছিল সেই মাত্র মারা গেল। আর চৌধুরী বাড়ি থেকে নিমন্ত্রণ পত্র এসে গেল। ইস, কি অদ্ভুত দৃশ্য পলাশ, কি অদ্ভুত দৃশ্য। আমি যাচ্ছি সেই স্বপ্ন দেখা মানুষটার কাছে পলাশ, স্বপ্ন দেখা মানুষটার কাছে পলাশ। সেই লোকটা শুধু স্বপ্নই দেখত পলাশ, আর কিছু না পলাশ, আর কিচ্ছু না। পলাশবাবু, আপনিও তো স্বপ্ন দেখেন? হ্যাঁ ডক্টর শৈবাল রায়, আমার স্বপ্নটা একটু অন্য রকমের। একটা জঙ্গলের স্বপ্ন, জঙ্গলটার মাঝখানে দাঁড়িয়ে আমি, আর আমার সামনে দাঁড়িয়ে প্রাগ ঐতিহাসিক যুগের এক বিভৎস ডাইনোসর। ছেড়ে নেব ওই শিউলিফুলের পাপড়িগুলো, আমি একটা একটা করে ছেড়ে নেব। আমার কামনা ছুঁয়ে ওই পলাশের শিউলি বাগান আমি ভেঙে তছনছ করে দেব। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় তুমি সর্বহারি, অনাথের না তুমি, তুমি বেশি ভাই। তুমি
ছোটেছিলাম আমার মা আমাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত। তোমার মা তোমাকে খুব ভালোবাসতো, তাই না? হ্যাঁ, খুব ভালোবাসতো। আমরা তো খুব গরিব ছিলাম। মা পরের বাড়িতে কাজ করে নিজে না খেয়ে আমাকে খাওয়াতো। আনন্দদার মা একদিন আমার চলে গেলে না না, কেঁদো না আনন্দদার, কেঁদো না। এসো আমার পাশে এসে বসবে, এসো 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 এসো, তাড়াতাড়ি এসো আমার পাশে বসো। আগতি রগতি তুমি তুমি গর্বহারি, অনাথের না তুমি তুমি মুক্তিহারি। আগতি রগতি তুমি তুমি গর্বহারি, অনাথের না তুমি তুমি মুক্তিহারি। তোকে দোলা ছিল। এই শোনো, কি বলছো তুমি? শুনতে পাচ্ছ না? ওরে গান গাওয়া হচ্ছিল ওই ছোট লোকটাকে পাশে বসিয়ে। অন্যায় হয়ে গেছে বড়লোক, অন্যায় হয়ে গেছে। 100 বার বলো, এই অঞ্চলে কোন সারা আমার নখের চুক্তি। এই যে বিরাট প্যান্ডেল নদ বাজছে, গোটা গায়ের লোক পাপ করে খাচ্ছে। বিরাট ধাক্কা কখনো দেখেছো? তোমার বাপের বাড়িতে কখনো দেখেছো? ওর বাবা আপনার শ্বশুর মশাই কর্তা বাবু, সে কথা কি আপনি ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ ভুলে গেছে বলছো, সেদিনের কথা তোমার মনেই পড়ে না। এই তো লোকটা আত্মহত্যাপূর্ণ শান্তিলতা। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। একটা মাটির বাড়ি আর সামনে একটা ডোবা, সেই ডোবার পাড়ে একটা বাঁকা তেঁতুল গাছ। সেই গাছটার ডালে লোকটা এমনি করে জিভটা বার করে ঝুলছিল। এই শুভ দিনে তুমি এই কথাটা কেন বলছো? এই কথাটা তুমি বলতে পারলে, এই কথাটা না বললেই তুমি পারতে গো, না বললেই তুমি পারতে। না পারতাম না, কথাটা তো আমি ইচ্ছে করেই করলাম। কেননা হঠাৎ দেখলাম তোমার মনে খুব আনন্দ। সারা গরিব ভিখারি ঘরের মেয়ে আনন্দ করবে মানে? ছোট লোকের মনে আনন্দ মানায়? ওই শালা পলাশ মুখার্জি ছোট লোকের বাচ্চা, এই শালা আমার ছোট লোকের বাচ্চা বলে লেখাপড়া যাচ্ছে। ওই শাড়ি চুপি ডাক্তার শিবির সঙ্গে হাত মিলিয়েছে। আর ওই এক শালা পাগলা ওদের ওই তিনটাকে নিশিকান্ত, ওরে নিশিকান্ত, শুনিতে পেয়েছি বড়বাবু। আহা, কি বানিয়েছে, কি বানিয়েছে। গায়েব গরিবগুলো সব খাচ্ছে তো। আগে হ্যাঁ চেটে বুটে একটা পরিবার না এসেছে তো। আগে হ্যাঁ সেজে বুঝে ডাক্তার শিবলি এসেছে তো। আগে হ্যাঁ এসেছে, আমার হয়ে গেছে। বলছি চলে যাও। চলে যাবো, চলে যাবো, চলে যাবো। হ্যাঁ, তাহলে ওরে নিশিকান্ত, না আমি কি খাবো? বড়বাবু আপাতত পাখি। পাখি আগে হ্যাঁ টিয়ে পাখি। হ্যাঁ, তাহলে বলছো মাস্টার তার ছেলে সুরেন্দ্রকে তুমি একটা চাকরি
এখনই দিয়ে দাও। দিয়েছি স্যার, হাতে হাতে পান দিয়েছে। কেমন খেলো ডাক্তার? হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি তো? না না, কি যে বলে, আপনার বাড়িতে খাওয়া। বলে এনেছে গান। ডাক্তারবাবুকে সেই কথাটা মনে আছে স্যার? সে কথা কখনো ভুলতে পারি? আপনি ওসব মিছে ভাববেন না। আপনি শুধু একটু মিষ্টি মিষ্টি করে বলে দেবেন। ওই তো দেখুন একটু এদিকে আসুন। শ্যাম গর্বিণী রোধন শ্যাম গর্বিণী রাধা মিস্টার চৌধুরী, আপনি গানও জানেন দেখছি, তাই তো? আরে সবাই হাসছে, এর মধ্যেখান থেকে আমি বাদ পড়ে গেলাম। হারাবো হারাবো পলাশ, হারাবো। আমার একটু ওই শিউলিদির সাথে মেডিকেল পারপাসে আলোচনা আছে। আসুন শিউলিদি। ডক্টর রয়, আপনি ততক্ষণ এগোন। আমার একটা জরুরি মিটিং আছে তো পলাশের সাথে, তাই একটু পরে পলাশকে নিয়ে আমি আপনার কোয়ার্টারে যাচ্ছি। অলরাইট। তুমি বেশ রক্ত পলাশ দা, বলা নেই করা নেই, ভাইপোর হাতে উপহারটা দিয়ে এখানে চলে এলে। আরে ভায়া, বসো বসো। হ্যাঁ হ্যাঁ বসুন। বড়বাবু, আমি তাহলে কাজটা মানে এই কাজটা করে আসি। আমার বোন আরতি। আরে তুমি কি দাদা, তোমার কিচ্ছু মনে থাকে না? আমি বলিনি আরতির আটা কেটে দিয়ে আমি এখন ফুতুর রথি। কি ভালো করিনি শিউলি দেবী? নিশ্চয় নিশ্চয়, রতি নামটা কিন্তু খুব সুন্দর। কি দাদা, মিলল তো? সবাই বলছে রতি নামটা খুব সুন্দর, তার মানে নামের মধ্যে একটা মানে ইয়ে আছে আর কি, তাই না পলাশ দা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এর মানে দারুণ একটা ইয়ে। শিউলি, চলো আমরা যাই। আরে দাঁড়াও, পাকাপাকি করে যাও। আমি তোমার সঙ্গে মানে রুটি বিয়ে দিতে যায়। তোমার কি হিমনতি হয়েছে? ভাই পলাশ, তোমার কিন্তু ওই ডাক্তার সঙ্গে কিন্তু প্রেম করা চলবে না। বাড়ি থেকে বেরিয়ে সে এইভাবে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে বলুন? আমি কিন্তু হঠাৎ রেগে যাই। আপনি হঠাৎ রেগে যান, তাতে এই শিউলি ব্যানার্জি কিন্তু কিছু যায় আসে না। খুব সামনে কথা বললে। ঠিকই তো বলেছে গো বাবু। বাবুর জন্মদিনে চারতলায় বসে ভোজ খেয়েছো না? তুমি তোমাকে এদেরকে আসতে বল। রে বাবু রেগে আমাকে তুমি বলে ফেলেছে। দারুণ দারুণ। আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বিনা নিমন্ত্রণে ভোজ খেতে আসা জানোয়ারটাকে ঘাড় ধরে বার করে দে। দাঁড়াও, আরে দাঁড়া দাঁড়া। বাবুর ছেলে খোকাবুর জন্মদিনে উপহার দিয়েছো, মাছ মাংস মিষ্টি খেয়েছো, অপমান করেছো তো কি হয়েছে? পেছন ফিরে দাঁড়াও। সোনার সামনেটা দেখলে আমার গা বমি বমি করে, মাথায় খুন চেপে যায়। তুমি একটা মাঝি মাকড়, অনবরত বিষাক্ত লাভা দিয়ে জাল তৈরি করছো, আর ওই পুরুষ পতঙ্গগুলো সেই জালে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও পলাশ, ওই জানোয়ারটাকে আমি নিমন্ত্রণ করেছি। এই যে শুনুন, ওই ধোঁয়াটা আপনি ফেলবেন না। আপনি কিন্তু কালকে আমার কোয়ার্টারে আসবেন, আমি কিন্তু আপনাকে কিছু খাবার দেব। আর শোন, চোখ তো আমার মুখটা কিন্তু আমি ভেঙে দেবো। আরেকটা মাদি মাকড়সা আরতি থেকে রতি
দূরে দাঁড়িয়ে কাঁদে। বিনয় দাদাবাবু খোকা বাবুর জন্মদিনে এই সামান্য উপহার আমার হাতে দিয়ে দিতে বললেন। গরিবের উপহার। এই বাবুটা জীবনে খাতা বাইরে ফেলে অতি পাতা যতই দেখো কি শান্তিটা কিছুই জানে না লুকোচুরি এই যে গানের যত দেওয়া দেওয়া বললো জীবনে খাতা অতি পাতা যতই দেখো কি শান্তিটা মনে হচ্ছে যেন আকাশে তারা ফুটেছে। খুব মনে পড়ে গিয়েছে সেদিন দিদিমণি বলেছিল কানু চারটিখানি বকুল ফুল কুড়িয়ে আনিস তো। বকুল ফুলে ভারী সুন্দর গন্ধ। কেন ফুল পড়ছে কেন? বেশি নেবো চারটিখানি। একদম ফুল পড়ে না বলে দিচ্ছি। আলমারি মোটামুটি ছুটতে ছুটতে বাবা ফুল করে দিলাম আর উনি কুড়িয়ে আজলে ভরে নিচ্ছে। একদম ফুল না, এই ফুল আগে দিল। বকুল ফুলে গন্ধ ছড়ায়, মিষ্টি মিষ্টি ফুলের গন্ধ। কাপড় লাগে, মনে কাপড় লাগে, কাপড় লাগে, মনে কাপড় লাগে। শিশির ভেজা বকুল ফুলে, মিষ্টি মিষ্টি ফুলের গন্ধ। কাপড় লাগে, আমার কাপড় লাগে, কাপড় লাগে, আমার কাপড় লাগে। এই তুই এখন এখানে বাইরে আছিস তুই যাস না? যাইনি কি আছি? যা, দূর হ এখান থেকে। কি? কেন? টিয়া পাখি আছে। তবে এবার আর লাগছে কি আছি? আর তো এরকম করবি কোনোদিন হনুমান? আর করবো না কি আছি? মনে থাকবে তো? কিন্তু ফুলগুলো সব পড়ে গেল যে দিদিমণিকে দিয়ে কি বলবো? তার মানে আর দিদিমণি তোকে ফুলগুলো পুরোতে বলেছে তাই না? কেন সে নিজে আসতে পারেনি? কি করে আসবে? গাছটা যে ছোট লোক করা। ইস, হাসির উপর না ওই ফুলগুলো পরে একেবারে শিশিরে মাখামাখি হয়ে গেছে। কি মিষ্টি মিষ্টি গন্ধ, মনটা আমার একেবারে কাপড় কাপড় লাগছে। ওমা, তুমি আবার কাপড় নিলি? অনেকক্ষণ ওই গাছের আড়ালে দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম। বলি এরকম লুকোচিদের কতদিন চলতে বলো তো? যতদিন না তুমি ছুতে পারি। তোমার আসলে কি ফুল? ওই আমাকে দাও। এবারে পিছন ফিরে দাঁড়াও। কেন? হচ্ছে
দেখেছিলাম সেদিন আমার খুব ভালো লেগেছিল, আর সেই ভালো লাগা আজ ভালোবাসা। তারপর পৃথিবীটা এখন অনেক সুন্দর লাগে, মনে হয় সারাদিন তোমায় লুকিয়ে লুকিয়ে দেখি। সত্যি হ্যাঁ গো সত্যি, তোমাকে কতদিন স্বপ্নে দেখেছি তুমি আর আমি। হ্যাঁ তুমি আর আমি চলো যাই চলে যাই চাই দুজনে, চলো যাই চলে যাই চাই দুজনে, আমি আর বলতে পারি জানো বলছো না, বলবো তবে এখানে নয়, ঘরে গিয়ে এলে গণেশ কাকা আসছে। হ্যাঁ গণেশ কাকা, আমি মানে আমি বুঝি রে বাবা, কোন দেশের যে কি মানে তা আমি ভালো করেই বুঝি। নাটক এখন পঞ্চমে চলছে, তাই আমার উচিত মানানসই একটা সুর বাজিয়ে দেওয়া। কাকা পালাচ্ছিস কোথায় হতভাগী? লজ্জা লেগেছে? ভালোবাসা যে ভগবানের আশীর্বাদ। এই যাক শোন বাদল, দু একদিনের মধ্যে তুই আমার সঙ্গে দেখা করিস। আচ্ছা গণেশ কাকা। কিন্তু কাকা আমি বলছিলাম কি কাকিমা, তোর কাকিমার জন্য তুই ভাবিস না। তুই দেখে নিস খুব তাড়াতাড়ি তোর বিয়ে দিয়ে তোর কাকিমার অত্যাচারের হাত থেকে আমি তোকে মুক্তি দেবো। কানিস নে মা, কানিস নে। তুই দেখে নিস আসছে ফাগুন মাসের মধ্যে আমি তোর বিয়ে দেবো। টকটকে লাল বেনারসি পরে তুই শ্বশুর বাড়ি যাবি। কিন্তু আমি চলে গেলে তোমার কি হবে কাকা? তোমাকে কে দেখবে? তুমি কি নিয়ে থাকবে বলো তো কাকা? এই যে আমার খুলে আমার সেই হারাম দিনের বন্ধু, জানিস টিয়া 12 মাসের 13 পার্বণে গম গম করতো চান পাড়ার এই পঞ্চাশ বাড়ি। সপ্তমী অষ্টমী নবমীর দিন ওই চন্ডী মণ্ডপে রাত চালায় বসতো যাত্রা রাস। আত্মীয় কুটুম্বে ভরে যেত গ্রামের প্রতিটি লোকের বাড়ি। বধিরা আরতি দেখা শেষ করে যাত্রা শুনতে বসতো। এই মাসি বাজাতো আমার জেঠামশাই মহাদেব ভট্টাচার্য। এমন কল্যাণের সুরে ভরে উঠতো যাত্রা রাস। তারপর আসতো রাজা আমার বাবা সহদেব ভট্টাচার্য। আমি সেই সহদেব ভট্টাচার্যের ছেলে গণেশ ভট্টাচার্য। সারা জীবন হিসেব করে বুঝতে পারলাম না কেমন করে কিভাবে সব লোক পালন হয়ে গেল। রামপাড়া ভট্টাচার্য বাড়ির আজ ফল গেছে। আসিস এই ফুলে তুই দেখে নিস তোর বিয়েতে এই ফুলের বাজিয়ে মানুষগুলোকে আমি পাগল করে দেবো। ভেবেছিস কি বলি, ভেবেছিস কি সেই কখন থেকে বসি তাতে দিয়ে দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি ভাবছি তো পুরে আমার দাঁড়িয়ে থাকা হচ্ছে। বলি বাড়িতে কাজ নেই, তোর কাকিমার রোগা শরীর, তার কষ্ট হয় না? আমার কষ্ট কিসের বলো
বলনি এই সকালে না উঠে 8টার সময় উঠে, কিন্তু তুই দূর করে দেবো। আবার বলছি তোকে আমি বাড়ি থেকে দূর করে দেবো। তো লজ্জা আছে? ওই হতচ্ছাড়িকে কি না বলেছে তোমার লজ্জা আছে নাকি? এই হলে, আমার এত দেরি কিছুতেই সইবে না। আজ শুভ দিন বলে কথা। এই শুভ দিন মানে? বাবা, আগে বাড়িতে চলো, উনুন ধারে বসেই গরম গরম চা খাবে আর ব্যাপারটা তুমি শুনবে। না না, এত দেরি সইবে না। এই হারামজাদি, রাজাদিটা যাও, পরে যাও বলছে। আমাকে একটু চাচি কাকিমা, কাকা, আমি বলছিলাম কি ওই বার্ষিকটা তুমি যাত্রা করে বাক্সে তুলে রাখবে। যেমন আমি জলটা নিয়ে যাবো আর আসবো। একটা শুভ সংবাদ আছে, শুভেন্দুবাবুর চাকরিটা হয়ে গেল। আগে হ্যাঁ, আমি এই সামান্য উপকারটুকু করলাম, অবশ্য সবই বড়বাবুর দয়া। নিশিকান্ত বাবু, আপনার বড় বাবুকে বলবেন এই গণেশ ভট্টাচ করু দয়ার ভিখারি নয়। তোর বাবার কাছে যার বাবা চাকরি করতো সেই ধনপতি চৌধুরীর কাছে তোকে আমি চাকরি করতে দেব না। তুই যদি জীবনে বাঁচতে চাস তাহলে আমি তোকে বলছি এই চাকরিটাই তুই করবি। কেন করবো না? আমি কি বাবার মতো বোকা? না, দোস্তির মতো লেখা পাচ্ছি। ম্যানেজার বাবু, আপনি বড় বাবুকে বলবেন এই সুরেন্দ্র ভট্টাচার্যের কাছে বাবার চেয়ে বাবু অনেক বড়। এই না হলে শিক্ষা। অবশ্য শুভেন্দুবাবুর আর দোষ কি? আমিও তো আমার বাবাকে ছেড়ে বাবু বলছি। বাবু, আমার বড় বাবু ধনপতি চৌধুরী বাড়ির বাইরে অর্ধেক রাত কাটিয়ে যখন চলতে চলতে বাড়ি ফিরে, তখন বাড়ির বড় বিবি শান্তিরতা অশান্তির বিছানায় শুয়ে ছটফট করে। আর আমি নিশিকান্ত, নিশিজার একান্ত নেশা, সেই আমি রোজ রাত্রে লুকিয়ে লুকিয়ে সেই দৃশ্য দেখি আর ভাবি কবে বাবুকে ছেড়ে দিদিকে ধরবো। ধরবো আজ আজ নিশ্চয়ই আমি শিউলিকে ধরবো। আচ্ছা, শিউলি এখন কি করছে? হ্যাঁ, নিশ্চয়ই পড়ছে। নাকি শুয়ে আছে? না না না, শুয়ে থেকে নিয়ে তো নয়, তার দেহ থেকে ফেসে পড়ছে আচর, পিঠে পড়ছে মেঘের মতো কালো চোখ। আমি চুপি চুপি তার পিছন থেকে চোখ চিপতে দেবো। সে শিউরে উঠে বলবে, আপনি কে? আমি শিউলির বাবা। হ্যাঁ, আপনি কাকা বাবু? কেমন আছেন? বাড়ি সব ভালো তো? ভালো না থাকলে এখানে এমন কি করি? আপনি কে? আমি ডাক্তার। হ্যাঁ, এই হসপিটালের হেড ডাক্তার। হাই সি, সরি, যেভাবে তোরের মতো আসছেন। আমি ওইভাবেই চলি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শিউলি গ্রামে গেছে, ও আসো, ততক্ষণ আমরা গল্প করি। নিশ্চয়ই কাকাবাবু, আমি তো আপনার ছেলের মতো। জানো শৈবাল, এই গ্রামটা ভারী সুন্দর। শিউলি আমার একমাত্র মেয়ে। আমি ব্যারিস্টার। ও ডাক্তারি করার কোনো প্রয়োজন ছিল না, ওর অভাব কিছু। আগে হ্যাঁ, সে তো বটেই। কিন্তু ওই যে খেয়াল, তোমরাও যা খেয়াল আছে তাই করে। না, কিন্তু কাকাবাবু, সেগুলি দারুণ ভালো মেয়ে। মানে? বিউটিফুল, কাজে কর্মে একদম বিউটিফুল। তবে একটু একরোখা। ছোটবেলা থেকে। আচ্ছা শৈবাল, প্রফেসর মুখার্জিকে তুমি চেনো? হ্যাঁ, চিনি মানে? হারে হারে, লোকটা ওয়ান কাইন্ড অফ অ্যানিম্যাল, একেবারে পশু, সিরিয়াস লুজ ক্যারেক্টার। ওই ছোট মেয়েদের সাথে মেলামেশা করবে। আমি কিন্তু ওই পড়াশোনার সঙ্গে শিউলির বিয়ে ফাইনাল করেছি। ও তাই নাকি? অনেকক্ষণ থেকে তোমাকে একা একা এখানে বসিয়ে রেখেছি, কিন্তু কি করবো বলো তো? আরে বাবা, এই গ্রামের মানুষগুলো কি যে ভালো তোমাকে আমি বোঝাতে পারবো না। এই গ্রাম যে কত অবহেলিত তা তো। ডক্টর রায়, আমি কিন্তু আমার বাবার সঙ্গে কথা বলছি। ও ইয়েস,
তাড়াতাড়ি যান, দেরি করবেন না। আপনার স্নানে গরম জল, তাহলে ঠান্ডা আপনি আপনি নিজের চোরকায় ডক্টর রায়, আমার চোরকা গিয়ে ওই গ্রুপ মাস্টার গণেশ করতে চাচ্ছেন তাই কি? কোন দিক সামলাবেন? অনেকদিন পর আপনার সাথে দেখা আপনি খুব রোগা হয়ে গেছে। এসো বাবা, এসো। আমার বয়সের কথাটা একবার ভাবো। যা আছে তোর কথা। শিউলির চিঠিতে তোমার কথা জানতে পেরে আমি আকাশ থেকে পড়লাম। পরেই থেকে ফিরে শিউলি কতদিন তোমাদের বাড়িতে গেছে, ওই তখন তো তুমি বলনি যে এক গ্রামে তোমার বাড়ি। বাবা পড়াশোনাকে ঠিকই করেছিল, কিন্তু তোমার যে মনে নেই বাবা। ও আচ্ছা আচ্ছা, তাহলে আসলে এসব বয়সের তো হ্যাঁ, একটা কথা আমি ঠিক করেছি। কি বলো? আগামী 25শে বৈশাখ আমি তোদের বিয়ে দেব। বাবা আয় মা, এসো মামাজি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোরা সুখী হও, দুজনে এক মন এক প্রাণ হয়ে মানুষের সেবা কর। আপনি আশীর্বাদ করুন মেসমশাই, এই গ্রামের গরিব মানুষের সেবায় যেন আত্মনিয়োগ করতে পারি। জলে ভিজে রৌদ্রে পুড়ে দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করে বুকের পাঁজর খুলে দধিচি হয়ে বসে আছে গ্রামের সেই অবহেলিত লাঞ্ছিত মানুষরা। একদিকে স্বাস্থ্য আর একদিকে অন্য নিয়ে ধীরে ধীরে যেন এগিয়ে আসতে পারি। গ্রামের অন্ধকার বুকে জ্ঞানের প্রদীপ চালিয়ে রাত্রির আকাশ থেকে ছিনিয়ে আনতে পারি এক রাত। আশীর্বাদ তো করেছি বাবাজি, আমার আরো কিছু করণীয় আছে। যেমন এখানে বলবো না, ওই বাগানে এসো। কি বুঝলে? মানে? বুঝলে তো? না গো। রাত্রে যখন চাঁদ উঠবে, আচ্ছা বউ কথা বউ পাখি ডাকবে, তখন এই পলাশ গাছের নিচে বসে পলাশ চিংড়িকে সব বুঝিয়ে দেবে। এই শোনো শোনো পলাশ, তুমি শোনো, তুমি যেও না পলাশ। ও সত্যি পলাশ না, কি বলবো আর পলাশকে। পলাশ তুমি যাওয়ার সময় তুমি শুনে যাও